পরিবেশের সাথে অ্যাডজাস্ট হবো কিনা, এরকম। এটা কমপ্লেক্স কোশ্চেন হয়ে গেল। এক কথায় ক্লিন কোশ্চেন কি হবে? এটাকে যদি এক কথায় বলা যায় বেলাল, কি হতে পারে? এক কথায় চিন্তার সাথে বাস্তবতার পার্থক্য। চিন্তার সঙ্গে বাস্তবতার পার্থক্য। হ্যাঁ, এই সেটা বইটা কিরকম পার্থক্য? আচ্ছা, চিন্তার সঙ্গে বাস্তবতার পার্থক্য। ওকে, গুড। আচ্ছা, ক্যান ইউ এলাবোরেট? তুমি কি আমাকে একটু এলাবোরেট করতে পারো কি ধরনের পার্থক্য? যেমন স্যার, আমি সাবকনসিয়াস মাইন্ডে আমি চিন্তা করি যে আই ওয়ান্ট টু ডু মেনি থিং, বাট যখন আমি রিয়েলিটি ফোকাস করি তখন দেখি যে এই আমাকে এই কাজগুলো করতে গেলে এই ফাইন্যান্সিয়াল ভাবে ক্রাইসিসে পড়তে হবে, অথবা পারিবারিক ভাবে সাপোর্ট থেকে নেওয়া যেতে পারে, অথবা আমি এই বাস্তবে সফল হতেও পারে, নাও হতে পারি। এরকম একটা হেজিটেশনের মধ্যে এই, পড়ে হতে পারে। তখন এটা আমাকে আমার অ্যাকশন থেকে দূরে সরিয়ে দেয়। ওই যে স্যার, আমি এটার যখন ক্লিন কোশ্চেন কি দ্বিধা? এটা ঠিক দ্বিধা নয়, এটা হচ্ছে কনফিডেন্সের অভাব। কনফিডেন্সের অভাব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার, সঠিক এখানে স্যার। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলি। তুমি যে প্রবলেমটা বললে, এখানে সেলফলি ইউজ করো। একটা কোশ্চেন বলছি, কবে থেকে হচ্ছে এটা? দেখো, একই কোশ্চেন করছি কিন্তু কবে থেকে? কবে থেকে এটা? ধরো আমি ধরলাম 5 বছর আগে থেকে, 2020 সাল থেকে। 5 বছর আগে থেকে। তারপর কি হলো? তারপর পরিকল্পনা করে যাচ্ছি, জ্ঞান অর্জন করে যাচ্ছি, কিন্তু অ্যাকশনে যাচ্ছি না। তাহলে অ্যাকশনে কেন যাচ্ছ না? এই যে সারাউন্ডিং ফোবিয়ার কারণে, ভয়ের কারণে। হ্যাঁ, তাহলে ওইটা প্রবলেম তুমি আইডেন্টিফাই করতে পারলে ক্লিন কোশ্চেনের দ্বারা। এবারে তুমি রিস্ট্রাকচার করো যে অ্যাকচুয়ালি কি তোমার এটা প্রবলেম, না তোমার মধ্যে কনফিউশন আছে। আর কনফিউশন আছে মানেই তোমার কনফিডেন্স লুজ। যে ব্যক্তি কনফিউজ হবে সঠিক স্যার। সে ব্যক্তি ডিসিশন নিতে পারবে না। কি বলো, বুঝতে পারছো? তাহলে তোমার এখানে করণীয় হচ্ছে, তোমার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা তুমি লিখলে, লেখো, যারা যারা আছো লেখো। তারপরে ওখানে অ্যাড করবে একটা কোশ্চেন, নিজেকে নিজে কোশ্চেন করবে। আমি কোশ্চেন করছি না, নিজেকে নিজে করো। কতদিন ধরে হচ্ছে? টাইমটা লিখলে। তারপরে কি হলো? যতক্ষণ না তুমি উত্তর পাচ্ছ ততক্ষণ তারপরে কি হলো এটা নিজেকে কোশ্চেন করবে। তাহলে এতগুলো হলো, এর দ্বারা আমি কি বুঝতে পারলাম, রেজাল্টটা কি পেলাম? তাহলে আমি যদি প্রথম থেকে এখন অব্দি রেজাল্ট অব্দি এলাম, এবার এসে এবার জাজ করছি যে প্রথমের কোনটা শুরু করেছিলাম আর রেজাল্টটা কি পেলাম, এর মধ্যে কোনটা আমি ঠিক করেছি, কোনটা আমি ভুল করেছি, তাহলে উত্তর পেয়ে যাবে। বুঝতে পারছি? বুঝতে পারছো? বুঝতে পেরেছো না পারোনি? আচ্ছা, তোমার ফিয়ার, ভালো করে আমি একটা একটা আমি তোমার কমপ্লিকেটেড ব্যাপারটা তুমি, আমি ক্লিন কোশ্চেন আমি এটা করছি। ধরো আমার মধ্যে ভয় আছে, পড়তে বসলেই আমার ভয় লাগে। কবে থেকে লাগে? আমি বলছি, আচ্ছা, আমাকে তোমাদের মধ্যে কেউ একজন কোশ্চেন করো। ঠিক আছে, প্রকাশ আমাকে কোশ্চেন কর, আমার ভয় কি?
ঠিক আছে? আপনার ভয় কি? যদি আমি বলি আমার ভয় হচ্ছে পড়তে বসলেই আমার ভয় লাগে। কবে থেকে হয় এরকম? ধর এটা 5 বছর থেকে হয়। মানে কোন ঘটনা থেকে মনে হচ্ছে যে এরকম ধরনের প্রবলেম তৈরি হচ্ছে? কিছু কি মনে আছে? একদম মনে আছে। আমাকে একজন টিচার পড়াতে এসেছিলেন, কিন্তু তিনি আমাকে প্রচন্ড বকা দেন এবং বকা দেওয়ার পরে আমার ভয় লাগে ওই টিচারের কাছে পড়তে বসতে। তারপরে যখন আমি আমার আব্বু আম্মুর কাছে পড়তে বসি, তখন আব্বু আম্মু সেই টিচারের মতো কথা বলে। আর যে জন্য আমার আব্বু আম্মুর কাছেও পড়তে ভয় লাগে। আস্তে আস্তে পড়াটা আমার কাছে ভয় হয়ে দাঁড়ায়। আচ্ছা। তা তোমার কি মনে হয় যে কি করলে এই ভয় থেকে তুমি বেরোতে পারবা বলে মনে হচ্ছে? আমার কারণটা হচ্ছে ওই পড়ার জন্য, পড়াতে মানে পড়াতে এসেছে, তারপর পড়াবার সময় বকাবকি করেছে। তার জন্য আমার ভয়টা পেয়েছি আমি, এবং বাড়িতেও যেহেতু সাপোর্ট করেনি, সেজন্য ওটা সাবকনসিয়াসে আমার রেজিস্টার হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার মনে হয় যে আমাকে যদি এমন কেউ পড়াতে আসে যে আমাকে ভালোবেসে পড়াবে, তাহলে আমার মনে হয় আমি পারবো, হয়তো। কিন্তু যতক্ষণ না আমাকে পড়াতে আসছে ততক্ষণ বুঝতে পারছি না। আচ্ছা, তার মানে মূল রেজাল্ট আছে ভালোবেসে বুঝায় পড়াতে পারলে পড়াটা বুঝতে সুবিধা হবে এবং পড়তে ভালো লাগবে। হ্যাঁ, এখানে দাদা বুঝতে পারলি তো যে তাহলে প্রবলেমটা কিভাবে বেরিয়ে আসছে? দেখ, কোশ্চেন গুলো খুব সুন্দর করেছিস তুই, ঠিক পার্ট বাই পার্ট, কিন্তু অত তাড়াতাড়ি বললে হবে না। মানে আর একটু ডেপথে নিয়ে গিয়ে বলতে হবে। যেমন আমি নিজে থেকেই অনেকটা বলে দিলাম, না, ঠিক আছে? আপনার আমি কাছে নিজে স্যার থেকে বলতে গিয়ে একটু লজ্জা হ্যাঁ, লাগতেছিল। আমি না না লজ্জার কোনো, এটা প্র্যাকটিস। যত আচ্ছা স্যার, প্র্যাকটিস করবি তোর এটা হ্যাবিট হয়ে যাবে। ভেরি গুড প্রকাশ, ভেরি গুড। তাহলে থ্যাংক ইউ ক্লিন স্যার। কোশ্চেন হলো এগুলো। এগুলো হচ্ছে ক্লিন কোশ্চেন। বোঝাতে পারলাম? ক্লিন কোশ্চেন কি জি স্যার। বেলাল, বুঝতে পারলি? জি স্যার, এখন আমি ক্লিয়ার, কমপ্লিট। একদম। আচ্ছা, আর একটা সিস্টেম আমি বলেছিলাম যে যেটাকে বলা হচ্ছে ডিসঅ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন এবং ডিসঅ্যাসোসিয়েশন কি কেউ বলতে পারবি? অ্যাসোসিয়েশন কি জানা আছে? কানেক্টেড, সংযুক্ত, মাইক। অ্যাসোসিয়েশন হচ্ছে শুধুমাত্র অ্যাসোসিয়েট করাটাই অ্যাসোসিয়েশন নয়। এবারে আমি একটু অ্যাসোসিয়েশনটা দেখাতে চলেছি। সবাই দাঁড়িয়ে পড়। তমাল স্যার, যদি পসিবল হয়, যদি আহ, যদি পসিবল হয়, মানে আপনি আপনি তো খুব অসুস্থ, শুয়ে আছেন কি? জি, ও আচ্ছা, তাহলে তো ছেড়ে দিন, আপনি, আপনাকে হ্যাঁ, করতে হবে না। আপনাকে করতে হবে না। বসে আছি মানে আধশো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি শুয়ে থাকুন, রেস্ট রেস্ট। প্রকাশ, একটু উঠে দাঁড়া। স্যার, বেলাল, কানে হেডফোন আছে, একটু উঠে দাঁড়া। চোখ বন্ধ কর। প্রকাশ, চোখ বন্ধ কর। আচ্ছা, এইবার ভিজুয়ালাইজ কর তোর সামনে একটা বড় সার্কেল আছে, যে সার্কেলে তুই দাঁড়িয়ে আছিস খুব কনফিডেন্টলি। তোর সামনে একটা গোল সার্কেল আছে, তুই দাঁড়িয়ে আছিস খুব কনফিডেন্টলি, খুব কনফিডেন্ট ভাবে দাঁড়িয়ে আছিস। তুই এক পা বাড়ালেই ওই সার্কেলে প্রবেশ করবি, আর তুই যে তোকে দেখতে পাচ্ছিস যে কনফিডেন্টলি দাঁড়িয়ে আছিস, সেই কনফিডেন্টলি দাঁড়িয়ে আছিস তুই নিজে, তোর মধ্যে প্রবেশ করবি এবং তুই খুব কনফিডেন্ট হয়ে যাবি। ওকে, রেডি? স্যার। এক পা বাড়া, ওই সার্কেলে পা দে। এইবার তুই সার্কেলের মধ্যে চলে এসেছিস, তোর মধ্যে তুই নিজে প্রবেশ করেছিস এবং তোর কনফিডেন্ট ফিল হচ্ছে।
কনফিডেন্ট ফিল হওয়ার পর তোর একটা কনফিডেন্টলি একটা পশ্চাৎ তৈরি হয়েছে। সেই পশ্চাৎটা কি? সেটা কি দুটো হাত ক্লোজ করে দাঁড়ানো, বা দুটো হাত একসঙ্গে নিয়ে দাঁড়ানো, বা দুটো হাত দুটো সাইডে থাকা, কোনটা? সেটা তুই বলতে হবে না, ওটা পশ্চারে নিয়ে এলেই বুঝতে পারবি। পশ্চার মানে হচ্ছে দুটো হাত এইভাবে করা, দেখ আমার দিয়ে দেখ, দুটো হাত এইভাবে দাঁড়ানো, এটাই তো কনফিডেন্ট লাগছে, না দুটো হাত এইভাবে দাঁড়ানো এটাই কনফিডেন্ট লাগছে, না দুটো হাত নর্মালি হাত ফেলে রাখা সেটা কনফিডেন্ট লাগছে বেশি, কোনটা? স্যার দুটো হাত ওইভাবে রাখা। ভেরি গুড। এবার একটু ওই গোল সার্কেল থেকে বেরিয়ে এবার একটু গোল করে ঘুরে আয়, একটু এক পা চক্কর মেরে আয়, চক্কর মেরে আবার ওই জায়গাতেই যায়, চক্কর মেরে আবার ওই জায়গাতেই যায়। এবার তুই কনফিডেন্ট। জি স্যার। দেখ হাত দুটো এরকম করতেই তোর কনফিডেন্ট ফিল হচ্ছে, হাত দুটো নামিয়ে দিলে আবার যেমন কে তেমন, আবার হাত দুটো এরকম করলেই দেখ কনফিডেন্ট ফিল হচ্ছে। জি স্যার। ঠিক আছে, তাই তো? জি বসে স্যার। পড়। হ্যাঁ, এটা বেলাল করতে পেরেছিস? বেলাল বুঝতে পেরেছিস? স্যার আমি স্যার করতে পেরেছিস বাবা? স্যার আমি করতে পেরেছি স্যার। আমি যখন একটা হাতের উপর হ্যাঁ। আরেকটা হাত দিয়ে যে সামনের দিকে মুভ করি তখন আমি একটু এই শক্তি পাই, পাওয়ার পাই, ফিল করি যাতে আমাকে সাপোর্ট আচ্ছা। দিচ্ছে, বডি হাতটা মনে হয় আমার বডিকে ফিল দিয়ে বডিকে সাপোর্ট দিচ্ছে, তখন হ্যাঁ। আর লেস কনফিডেন্স হয় না, তখন সাহসী মনে হয়। স্যার এই বাহ। প্র্যাকটিসটাকে কি বলে স্যার? এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন। এবার অ্যাসোসিয়েশনের ব্যাখ্যাটা শোন। তুই যখন কারো থটের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করছিস, তোর সাবকনসিয়াস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং সেই ক্যারেক্টারের মতো বিলিভ করছে। আমি একটা সহজ উপায় বলি, বেলালকে দুপুরবেলা বলেছিলাম, তমাল স্যার মন দিয়ে শুনবেন এবং প্রকাশ ভাই মন দিয়ে শুনবি। বেলালকে বলেছিলাম, বেলাল তুই তো জানিসই অলরেডি, আমি আরেকবার বলছি, একটা পানির বটল আমি নিলাম, ভর্তি পানি আছে তাতে, সেই পানিটা আমি পুকুরে ঢেলে দিলাম, ঠিক আছে? পুকুরে ঢেলে দিলাম। আমার কথা হচ্ছে তুই কি ঢেলে দেবার পর জাজ করতে পারবি যে কোন পানিটা ওই পুকুরের পানিতে পড়লো? সেই পানিটাকে কি আলাদা করতে পারবি? পারবি না, ঠিক আছে? তাই আমাদের বডিটা হচ্ছে বোতল, বডির মধ্যে যে এনার্জি আছে সেটা হচ্ছে পানির মতো, আর ইউনিভার্স বা নেচার এটা হচ্ছে সেম পানির মতো, মানে বডির পানি আর নেচারের পানি দুটোই একই, মানে বডির এনার্জি নেচারের এনার্জি দুটোই একই, ঠিক আছে? তো তাই যখন তুই ইলিউশন তৈরি করছিস, ধর তুই কনফিডেন্টলেস, তুই ফিল করছিস সামনে একটা গোল সার্কেল আছে যার মধ্যে তুই নিজেই দাঁড়িয়ে আছিস এবং যে খুব কনফিডেন্ট এটা ভিজুয়ালাইজ করলি, ফিল করলি, এবং সেই জায়গায় তুই নিজে কিছুক্ষণ পর ভিজুয়ালাইজ করার পর সেই জায়গায় নিয়ে নিজে গিয়ে দাঁড়ালি, তোর ফিলিংসটা সেই রকমই হবে, কনফিডেন্ট ফিল হবে। দিস ইজ দ্য সায়েন্স। এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের প্যাটার্ন অফ দ্য সায়েন্স। এটাকে তাহলে স্যার মেন্টাল এটা সাইকোলজি। এটা হলো হ্যাঁ, ফিজিক্যাল যেটা স্যার, আমরা যে অ্যাক্টিভ নেগেটিভ, আমরা যেমন অভিনয় করি তেমন সাবকনসিয়াস মাইন্ড মনে করে। আরেকবার বল, শুনতে পেলাম না বেলাল। সেটা হচ্ছে স্যার আমরা অ্যাক্টিভ নেগেটিভ, অর্থাৎ আমরা যেভাবে অভিনয় করি সেটা বাস্তবে পরিণত হয়, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড সেটাই মেনে নেয় যে হ্যাঁ, আমি কনফিডেন্স ফিল করলে সাবকনসিয়াস মাইন্ড আমি এরকম তাই মনে হয়। ইয়েস, ভেরি গুড। তো তাই যে তোর কাছে আসবে, ধর লো কনফিডেন্স, তাকে তুই এটা করাবি,
ঠিক আছে? তাকে তুই এটা করালে কি হবে সঠিক স্যার। যে সে নিজে অনেকটা বেটার ফিল করবে, অনেকটাই বেটার ফিল করবে। ওকে, তাহলে এটা কিন্তু শিওর সাবকনসিয়াস মাইন্ড অল দ্য টাইম তোর বিলিফ সিস্টেম, তোর থট প্রসেসের উপরই চলে। আমরা যখন আরো শিখবো তখন আমরা জানতে পারবো যে আমাদের মাইন্ড ফ্রিকোয়েন্সি আর আমাদের বডি ফ্রিকোয়েন্সি দুটোর মধ্যে পাওয়ারফুল হচ্ছে আমাদের মাইন্ড ফ্রিকোয়েন্সি। আমাদের মাইন্ড যদি মনে করে আমাদের বডিকে হিল করে রাখতে পারে, বাট যদি আমাদের মাইন্ড ফ্রিকোয়েন্সির মধ্যে কনফিউশন থাকে তাহলে আমাদের বডি কিন্তু হিল হবে না। আচ্ছা, আসান তমাল স্যার জি এইবারে আমি একটি টেকনিক করাবো, আমি আপনাকে একটু সুস্থ ফিল করাবার চেষ্টা করব। তো আপনি কি প্রস্তুত? জি। আপনি যদি প্রস্তুত হন তাহলে আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, হয়তো আপনি একটু সুস্থ হবেন। জি যদি আপনি পারমিশন দেন তাহলে আমি এটা করাবো সবার জন্য। জি জি জি। এই মুহূর্তে আপনি নিজেকে জাজ করুন, করে নিজে কি আছে সেটা একটু ভেবে নিন, তারপর আমি এটা করাচ্ছি। সবাইকে বলছি। প্রকাশ, শুনতে পাচ্ছিস? প্রকাশ, বেলাল, শুনতে স্যার, পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। স্যার, আচ্ছা, শুনতে পাচ্ছিস? একদম। এইবারে আমি এটা করাচ্ছি, দেখ কতটা পাওয়ারফুল আমাদের ব্রেন, আমরা যেটা ভাবছি সেটাই হচ্ছে। ঠিক আছে, আমরা একটু ডেপথে গিয়ে হিলিংটা শিখব। ঠিক আছে, রেডি প্রকাশ? রেডি? আমি চাই মানে এই যে টেকনিক গুলো এগুলো তোরা অ্যাপ্লাই করিস। ঠিক আছে, এবারে তোরা কি কর, আমার কথা শোন মন দিয়ে। এই মুহূর্তে তোরা নিজের নাকের দিকে দেখবি, সবাই নিজের নাকের দিকে, নাকের ডগার দিকে, নিজের নাকের দিকে। ওকে, 1 to 5 কাউন্ট করবো, নাকের দিকে দেখতে থাকবি। 1 2 3 4 5। ক্লোজ ইউর আইস। টেন টু 1 কাউন্ট করবো, আপনারা মনের 1000 গুণ গভীরে পৌঁছে যাবেন। 10 9 8 7 6 5 4 3 2 1। আপনারা মনের 1000 গুণ গভীরে এই জায়গায় আপনি ফিল করছেন রিল্যাক্সড। আপনার হাত, আপনার পা, আপনার বডির সমস্ত মাসলস রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স হয়ে গেছে। আপনার বডি হালকা হয়ে গেছে। আপনার মাথা হালকা হয়ে গেছে। আপনার শরীর একদম স্থির হয়ে গেছে। আপনি খুব সুস্থ বলে ফিল করছেন। আপনি সুস্থ, আপনি সুস্থ, আপনি সুস্থ, আপনি সুস্থ। আপনি দারুণ ফিল করছেন, সুস্থ বলে ফিল করছেন। আপনার শরীরে জ্বর নেই, জ্বর চলে গেছে। আপনি জ্বর নেই, জ্বর চলে গেছে। গা হাত পা ব্যথা নেই, গা হাত পা ব্যথা চলে গেছে।
ফিল করছেন আপনি। 3 2 1 কাউন্ট করব, আপনি মনের আরো 1000 গুণ গভীরে পৌঁছে যাবেন। 3 2 1 আপনি মনের আরো 1000 গুণ গভীরে, আপনার শরীর একদম সুস্থ, আপনি একদম স্থির হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন, আপনার কোনো শরীর অসুস্থতা নেই, আপনি একদম সুস্থ, আপনি সুস্থ সুস্থ সুস্থ, আপনার বডির মধ্যে এনার্জি কাজ করছে, আপনি এনার্জেটিক, আপনি এনার্জেটিক, আপনি সুস্থ, আপনি সুস্থ, আপনি সুস্থ। 1 to 10 কাউন্ট করব, আপনি চোখ খুলবেন এবং আমি হাতের তালি দেব, আপনি উঠে বসে পড়বেন এবং চাঙ্গা হয়ে যাবেন, কোনো ব্যথা যন্ত্রণা কোনো জ্বর কাজ করবে না। আমি হাততালি দেব, আপনি উঠে বসে পড়বেন, চাঙ্গা হয়ে যাবেন। 1 থেকে 10 কাউন্ট করব, চোখ খুলবেন, আমি হাততালি দেব, আপনি উঠে বসে পড়বেন, চাঙ্গা হয়ে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 উঠে বসে পড়ুন। ভেরি গুড। কামাল বাবু, কেমন লাগছে? কেমন ফিল করছেন? কামাল স্যার কেমন ফিল করছেন? হাতে রাফ করে নিয়ে চোখে দিয়ে দেন। কেমন ফিল করছেন? ঘাটটা নাড়িয়ে দেখুন, দেখুন জ্বর চলে গেছে, শরীর সুস্থ। কেমন ফিল করছেন? একটু বেটার ফিল করছি। মানে গাইডেড মেডিটেশন এটা তো হেল্প করে। এটা আপনি এর আগে একবার করিয়েছিলেন আমাদেরকে, প্রথম সেকেন্ড বা থার্ড ক্লাসে আপনি করিয়েছিলেন। এখন কেমন লাগছে? ভালো লাগছে কিছুটা, মানে জ্বর এনার্জি কতটা পাচ্ছি। আছে? আপনি জ্বর তো একটু মাপেনি, উঠে বসতে জ্বর তো পেরেছেন? মাপেনি। হ্যাঁ, ওই যে হেলান দিয়ে শুয়েছিলাম তো, এখন হুম, সোজা হয়ে বসে। এখন সোজা হয়ে বসেছেন, তাই তো? জি আচ্ছা, এবার চোখ বন্ধ করুন। এবার চোখ বন্ধ করুন। আমি 5 to 1 কাউন্ট করব, আপনি মনের 1000 গুণ গভীরে পৌঁছবেন এবং আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার বুকে যা কফ জমে আছে সেগুলো গলে আপনার স্টুল দিয়ে বেরিয়ে যাবে, আপনার কাশি হবে না। আমি 5 to 1 কাউন্ট করব, আপনি মনের 1000 গুণ গভীরে পৌঁছে যাবেন। 5 4 3 2 1 আপনি মনের 1000 গুণ গভীরে, এই জায়গায় আপনি শান্ত ধীর স্থির, আপনি মনের কালো পর্দা দেখতে পাচ্ছেন। এই কালো পর্দায় আপনি সাদা চক দিয়ে নিজের নাম লিখছেন। কালো পর্দায় আপনি সাদা চক দিয়ে নিজের নাম লিখছেন। কালো পর্দায় আপনি সাদা চক দিয়ে নিজের নাম লিখছেন। কালো পর্দায় আপনি সাদা চক দিয়ে নিজের নাম লিখছেন। কালো পর্দায় আপনি সাদা চক দিয়ে নিজের নাম লিখছেন। কালো পর্দায় আপনি সাদা চক দিয়ে নিজের নাম লিখছেন। ভেরি গুড। আপনার নামের নিচে লিখছেন, আবার আপনার নাম লিখছেন। কালো পর্দায় সাদা চক দিয়ে নিজের নাম লিখছেন। কালো পর্দায় সাদা চক দিয়ে নিজের নাম লিখছেন। কালো পর্দায় সাদা চক দিয়ে নিজের নাম লিখছেন।
আবার নামের নিচে আপনি আবার নিজের নাম লিখছেন, আবার বড় হাতের লিখছেন, কালো পর্দায় সাদা চক দিয়ে বড় হরফে নিজের নাম লিখছেন, কালো পর্দায় সাদা চক দিয়ে বড় হরফে নিজের নাম লিখছেন। হঠাৎ দেখতে পাচ্ছেন আপনার নামের নিচে একটা লেখা উঠছে যেটা ব্লিঙ্ক করছে, ডিপার, আরো গভীর। যত গভীরে যাচ্ছেন আপনার শরীর তত সুস্থ হচ্ছে। আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা নেই, আপনি একদম সুস্থ। আপনার কাশি হচ্ছে না, আপনার সর্দি বুকে জমে নেই, আপনার সর্দি একদম চলে গেছে। 5 to 1 কাউন্ট করবো, আপনার সর্দি আর থাকবে না, কাশিও থাকবে না, জ্বরও থাকবে না, শরীর একদম সুস্থ হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। 5 4 3 2 1 আপনি একদম সুস্থ, একদম সুস্থ। আপনার বুকে সর্দি জমে নেই, সর্দি গলে যাচ্ছে, আস্তে আস্তে গলে যাচ্ছে, ফিল করছেন বুক থেকে সর্দি গলে একদম পেটে চলে যাচ্ছে, স্টুল হিসেবে বেরিয়ে যাবে বলে একদম ভিজুয়ালাইজ করছেন। শরীর আপনার সুস্থ হয়ে গেছে, জ্বর নেই, আপনার ঠান্ডা লাগছে না, গরম লাগছে, জ্বর একদম নেই, নেই জ্বর, নেই জ্বর, নেই জ্বর, নেই জ্বর, শরীর সুস্থ 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 সুস্থ। আপনার কাশি হচ্ছে না, সর্দি নেই, কিচ্ছু নেই, আপনি সুস্থ। 1 to 10 কাউন্ট করব, 10 এর সংখ্যায় চোখ খুলবেন এবং একদম সুস্থ হয়ে যাবেন, আগের থেকে 100 গুণ বেটার হয়ে যাবেন, বেটার ফিল করবেন এবং দাঁড়িয়ে পড়বেন। 1 2 3 4 5 6 7 8 9 চোখ খুলুন। 10 ওপেন ইউর আইস এন্ড স্ট্যান্ড আপ ইউর চেয়ার এবং দাঁড়িয়ে দেখুন আপনি একদম সুস্থ, চাঙ্গা, একদম একদম চাঙ্গা, একদম ইজি চাঙ্গা। ইয়েস, কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে এবার আসান তমাল স্যার? ভেরি গুড, কেমন লাগছে স্যার? বেলাল স্যার কেমন ফিলিং হচ্ছে রে? স্যার সম্পূর্ণ ফিলিংসটা এমন হয়েছে স্যার, যখন আমরা মনের কালো পর্দা প্রবেশ করেছি তখন আমার মনোযোগটা ওই আমার বডির মধ্যে যে ব্যথাটা ছিল সেই ব্যথার দিকে আর ফোকাসটা না থেকে আমার ওই মনের কালো পর্দার দিকে আমি ফোকাস চলে গেল। তখন আমি একটু শান্ত ফিল করলাম, প্লাস সেখানে আমার বডিটা ছেড়ে দিয়েছে আর হালকা এই ঘুম ঘুম ভাব এসেছে, যে একটু রিল্যাক্স এসেছে। তখন আমার আর ওই বডির ব্যথার দিকে আর ফোকাস নাই। তখন মনে হয়েছে যে আমি আরেকটা ভিন্ন একটা জগতে অবস্থান করছি, অথবা আমি এখন অসুস্থ না, সুস্থ ফিল করছি। তখন আমার ফোকাস চেঞ্জ করেছি, মনোযোগ চেঞ্জ করেছি। তখন তো আমার দেহের মধ্যে ব্যথা আছে কি কি আছে এটা আমার টেন্ডেন্সি নেই। সুতরাং আমি শান্ত ফিল করছি, পজিটিভ ফিল করছি। বাহ, ভেরি গুড। তমাল বাবু জি, কেমন লাগছে এবার? দাঁড়ালাম, উঠে দাঁড়ালাম, ভালো লাগছে। আগে আরেকটু বেশি এনার্জেটিক মনে হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, একটু যদি জোরে বলেন। আগের চেয়ে আরেকটু বেশি এনার্জেটিক মনে হচ্ছে, শক্তি পাচ্ছি, ফিলিং বেটার। ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এটুকু ক্লিয়ার যে আমরা যা ভাবি ভাবনার মধ্যেই সবকিছু আছে, ইনশাল্লাহ ভাবনাতেই সবকিছু, আমাদের মধ্যে শক্তি দিয়েই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ভাবনাতেই সবকিছু। ভাবনা পরিবর্তন করাতে পারলে মানুষের পরিবর্তন হয়ে যাবে, তাই তো আসান তমাল স্যার? জি, ডেফিনেটলি। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আপনার এটা আমার ভালো লাগছে, আপনার শরীরটা সুস্থ লাগছে, আমার ভালো লাগছে, আমি খুব হ্যাপি যে না ঠিক আছে। বুকে বুকে যে ব্যথাটা আপনি অনুভব করছিলেন সে ব্যথাটা আর নেই তো?
বুকের ব্যথাটা না, মানে আমার যে নাকে এক ধরনের অস্বস্তি হচ্ছিল আর কি, সেটা কিছুটা ক্লিয়ার। বাহ, মানে আমি যখন চিন্তা করছি, আমি মানে যেটা হচ্ছে যে এই সেশনটাতে, মেডিটেশনের সেশনটাতে আসলে যখন ওই যে প্রবেশ করছি থ্রু ইয়োর গাইড, তখন তো আমার এই চিন্তা থেকে আমি একের পর ঢুকছি, কালো পর্দায় লিখছি, নাম লিখছি, বড় বড় অক্ষরে লিখছি, তখন আমার পেন গুলোর কথা আমি চিন্তা করছি না। তো আমাকে এই জায়গা থেকে ডিস্ট্রাক্ট করছে, দূরে সরিয়ে দিচ্ছে আমাকে, এটা আমাকে হিল করছে। আমি জানি না পরে আবার সেটা ব্যাক করবে না কিনা, ওটা বাট ওটা 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 এখন ওটার প্রতি খেয়াল দিলেই ওটা প্রবলেম হ্যাঁ, হবে, ওটার প্রতি খেয়ালই খেয়াল দেবে না। করলে প্রবলেম হবে, রাইট রাইট। মানে ওই যে অ্যাফার্মেশন দেওয়া নিজেকে, যে না ঠিক আছে, আই এম ফাইন, আই এম ওকে, আই এম কোয়াইট ওকে, নিজেকে বলা। তো এটা হুম। ওইভাবে গিয়ে দেন হ্যাঁ নিজেকে বলছি না আমি ভালো আছি, আমি সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, আপনি যখন বলছেন তখন বলছি হ্যাঁ না ঠিক আছে, আমি তো সুস্থ, আমি তো সুস্থ, আমি তো সুস্থ। এই এই শক্তিটা আমাকে, মানে কি বলে, ইউনিভার্স আমাকে শক্তিটা দিচ্ছে এবং সেটা হ্যাঁ মনের মধ্যে প্রবেশ করতে। থ্যাংক হ্যাঁ, ইউ। এক্স্যাক্টলি, একদম। তাহলে আজকে আপনারা বুঝতে পারলেন গাইডেশন কিভাবে হয়, আজকে আপনারা ক্লিন কোশ্চেন কিভাবে হয় এটা বুঝতে পারলেন, আজকে আপনারা শিখতে পারলেন যে কিভাবে প্রবলেম সলভিং করতে হয়, কিভাবে হিলিং প্রসেস দিতে হয়, তাই তো? জি এবারে স্যার। জি, আমি আপনি আপনি একটা বাংলা বলছিলেন যে অ্যাসোসিয়েশন বাংলা বলছিলেন, তুমি যখন কারো চিন্তা এই করো, এটা লাইনটা শেষ করেননি। আমি ওটা বলছি, এখন অবধি কমপ্লিট করিনি আমি এটা। স্যার তো একটু 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 স্যার, এই যে এই প্র্যাকটিস করলাম, এটা অ্যাফার্মেশন কি জানি বলে স্যার, এটা এই যে এখন যেটা করলাম এটাকে গাইডেড গাইডেড মেডিটেশন। মেডিটেশন বলে, গাইডেড মেডিটেশন, গাইডেড মেডিটেশন। এটা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর একটা পার্ট, গাইডেড মেডিটেশন। আর এরপরে আছে গ্র্যাটিটিউড মেডিটেশন, শুক্রিয়া করা, শুক্রিয়া আদা করা। আপনি আপনি এটা করিয়েছিলেন, এই এই যে হ্যাঁ যেটা স্যার, এটা যেমন কালো করাইছিলেন। পর্দা নিজে আমরা, এটা আপনি করিয়েছিলেন এর আগে। হ্যাঁ, এবং আরো স্যার অনেক এটাকে কিছু আমরা আছে। নিজে নিজে করতে পারি না স্যার? এটা সেলফ হিপনোসিসের মধ্যে আছে, সেলফ হিপনোসিসটা আমি শেখাবো, সেটা আপনাদের আছে, আমি শেখাবো কিছুটা, আমি শেখাবো। পুরোটা হচ্ছে অনেক ভাস্ট চ্যাপ্টার, তো আমি কিছুটা শেখাবো, সেলফ হিলিংটা আমি শেখাবো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যেটা বলছিলাম, আসান স্যার একটা কথা বলছিলেন বোধহয়, একটা কথা বলতে বলতে কেটে গেল কথাটা। অ্যাসোসিয়েশন হ্যাঁ ক্লিয়ারনেস। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে অ্যাসোসিয়েট করছি মানে কি, মানে যে ক্যারেক্টারটাকে আমি ভিজুয়ালাইজ করছি, সেই ক্যারেক্টারটাকে আমি ফিল করছি, নিজের সঙ্গে অ্যাসোসিয়েট করছি, দিস কল্ড অ্যাসোসিয়েশন মেথড। বুঝতে পারলাম? জি। আমি যখন গোলাকার বলে গেলাম, বলে দেখছি যে আমি অভিষেক মুখার্জি আর একটা অভিষেক মুখার্জি কনফিডেন্টলি দাঁড়িয়ে আছে এরকম ভাবে, ভালো করে বুঝুন। আমি আরেকটা গোলাকার জায়গায় গেলাম, কনফিডেন্টলি এভাবে দাঁড়িয়ে আছে আরেকটা অভিষেক মুখার্জি। আমি ফিল করলাম যে ওই গোলাকার জায়গায় গেলে আমি কনফিডেন্ট হয়ে যাব, গেলাম কনফিডেন্ট হয়ে গেলাম। কি বললাম বুঝতে পারলেন? দিস কল্ড অ্যাসোসিয়েশন। আমি এটা কাকে দেব? তাকে দেব যে খুব ফিয়ার অ্যান্ড ফোবিয়াস এর মধ্যে যুক্ত, তাকে দেব যার মধ্যে কনসেন্ট্রেশন একদম নেই, তাকে দেব যে প্রচন্ড ভাবে ওয়ারিড। বুঝতে পারছি? বুঝতে পারছেন? তাকে ক্রিয়েট করে দেব যাতে সে ঠিকভাবে করতে পারে। ওকে? স্যার আরেকটু বলেন, একটু নোট করে নিতাম। হ্যাঁ, এই অ্যাসোসিয়েশন মেথড কাকে দেব? এই অ্যাসোসিয়েশন মেথড তাকেই দেব যে হচ্ছে খুব ফিয়ার অ্যান্ড ফোবিয়াস এর মধ্যে থাকে, যে প্রচন্ড ভাবে নেগেটিভ চিন্তা করে, কনফিডেন্স লুজ নেই, আমি তাকে দেব। ঠিক আছে? বুঝতে পারলাম? জি স্যার। এইবারে আপনাদের দুটো টাস্ক এক্সট্রা থাকবে। আগের অ্যাসোসিয়েশন টেকনিকটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন,
আর কাউকে করাবেন, আর ক্লিন কোশ্চেন করতে হবে, ক্লিন কোশ্চেন, ক্লিন কোশ্চেনটা প্র্যাকটিস করতে হবে, ক্লিন কোশ্চেনটা। বেলাল, ক্লিন কোশ্চেন প্র্যাকটিস করবি, তোর অফিস কলিগ হতে পারে, যে কেউ হতে পারে, ক্লিন কোশ্চেন করবি, ক্লিন কোশ্চেন। জি স্যার, অবশ্যই স্যার করবো স্যার। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস রেওয়াজ না করলে হবে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? স্যার ওকে, এনি কোশ্চেন্স? Any questions? প্রকাশ, কোনো কোশ্চেন আছে বাবা? না স্যার, ঠিক আছে, তাহলে পড়াটা পাবো তো? অবশ্যই স্যার। বেলাল, তুই তোর কলিগদের স্যার। ধরবি, ধরে ধরে ক্লিন কোশ্চেন প্র্যাকটিস করবি। জি স্যার, অবশ্যই স্যার। ধর ডিউটি করতে এসছে, তোর সঙ্গে ডিউটি করছে বর্ডারে, তুই তাকে ধরলি, এই ক্লিন কোশ্চেন করছি বল। জি স্যার, ওই যা যে সমস্যা সেই সমস্যা অনুসারে তার সাথে রেপো কানেক্ট করে গল্প করতে করতে শেয়ার করতে হবে, যাতে করে সে এই, আমার আদেশগুলো বা আমার ইনফরমেশন গ্রহণ তোদের করে যে সহজে, ব্রিগেডিয়ার তাহলে আছে, উপকৃত হয়। তোদের যে ব্রিগেডিয়ার বড় সাহেব যারা আছে, তাদেরকে ক্লিন কোশ্চেন প্র্যাকটিস করতে পারিস, বা হিলিং প্র্যাকটিসটা করতে পারিস, যে আপনার কি সঠিক সমস্যা স্যার। বলুন, আমি একটু ট্রাই করি বলে তুই একটু ট্রাই করবি। মনের ওদের কালো বেশি দরকার। পর্দায় শোন বলি, কিচ্ছু করতে হবে না। কি করতে হবে? তোকে লিঙ্গুইস্টিক পার্সোনালিটি দিতে হবে না, তুই চোখ বন্ধ করাবি, ফিল করাবি, কোনো কাউন্ট করবি না, ফিল করাবি আপনি সুস্থ আছেন, আপনি ঠিক আছেন, আপনি সুস্থ আছেন, আপনি ঠিক আছেন, মনে মনে 10 বার বলুন, তাকে বলতে বলবি, চোখ খুলবে সে, তারপর সেই বলবে, ঠিক আছে? কোনো কাউন্ট করার দরকার নেই, প্রথমে তোর আগে এটা দিয়ে স্টার্ট কর, ঠিক আছে? সঠিক স্যার। স্যার, কমাল স্যার, কোনো কোশ্চেন? না। শরীর কেমন লাগছে এখন? ভালো। একটু হাঁটাহাঁটি স্যার করেন, আরেকটা একটু জিনিস স্যার একটু রোগন জুস খান। জানার আছে। কমাল স্যার, একটু রোগন জুস খান, একটু রোগন জুস তৈরি করে, ওটা ভালো হয়, শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়। স্যার, হ্যাঁ, যদি কোশ্চেন করতে গিয়ে দেখি যে ক্লিন সে অ্যান্সার দিতে পারতেছে না বা জড়ায় যাচ্ছে, কোথাও আটকে যাচ্ছে, তখন এই সিচুয়েশনটাকে আমরা কি বলবো? আসলে কি তার কমপ্লেক্স কিছু কোশ্চেন, প্রবলেমই নাই? এগুলো কি কমপ্লেক্স কোশ্চেন, ক্লিন কোশ্চেনে আনতে হবে, কমপ্লেক্স না, আমি কোশ্চেন আনলে হবে না। ক্লিন কোশ্চেন তাকে করতেছি, কিন্তু সে আসলে অ্যান্সার দিয়ে ক্লিন হতে পারতেছে না, যদি আমি এরকম বলছি ঘটে। আমি বলছি ডেমনস্ট্রেশন দিই, নাহলে বুঝতে পারবি না। ধর তুই বললি যে কি প্রবলেম আপনার, হুম, তুই আমায় বললি, আমি তোকে হুম, ক্লিন দিচ্ছি না, আমি তোকে কমপ্লেক্স কোশ্চেন দিচ্ছি, কিরমা দেখ উত্তর দিচ্ছি, দেখ যে আমি এত বছর আগে আমার এই প্রবলেম হয়েছিল, এই প্রবলেমের জন্য আমার এই আসে, এই হয়, এটা আমার মানে এতটাই প্রবলেম ক্রিয়েট হয়, আমি কিছু ভাবতে পারি না, কিছু করতে পারি না, আমার প্রবলেম হচ্ছে, এটা যে কমপ্লেক্স কোশ্চেন। আমি হুম, ঘুরিয়ে বলছি, এত কিছু হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তারপর আমার এই হয়েছে, ঠিক আছে? তো তুই তখন আমাকে বলবি যে ম্যাম, এত কিছু হয়েছে, লাস্টে কি হয়েছে, কোন জায়গাটা আপনার প্রবলেম, সেইটা বলুন। আচ্ছা, মানে আমি ঘুমোতে পারছি না, এটা হচ্ছে আমার প্রবলেম, হুম, হয়ে গেল ক্লিন কোশ্চেন, পেয়ে গেলি কোশ্চেন। ওকে স্যার। এবার তুই জি তোর স্যার। প্যাটার্নে খেল, এবার যেই ও ঘুরিয়ে কোশ্চেন মানে তোকে কমপ্লেক্স দিচ্ছে, কমপ্লেক্স অ্যান্সার দিচ্ছে, তখন তুই একটাই প্রশ্ন করবি যে ম্যাম এইটা হয়েছে, ওইটা হয়েছে, আমি বুঝতে পেরেছি, বাট আমাকে বলুন তারপর কি হয়েছে, প্রবলেমটা কি ফেস করছেন আপনি, মানে যেভাবে হোক প্রবলেমে ওই আছে, ক্লিনটাতে নিয়ে আসতেই হবে। পিনটায় নিয়ে আসে, পিনটায়,
ঠিক আছে, জি স্যার। তিনটাই নিয়ে আসতে হবে। তাহলে প্র্যাকটিসটা হবে তো? হবে স্যার, প্রকাশ, বেলাল হবে স্যার। আর তমাল স্যার, কাইন্ডলি যদি একটু প্র্যাকটিসটা। জি করবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এই স্যার পর্যন্তই। আজকে বল। কি স্যার ভিডিওটা এই যে তো পাবো বা? রেকর্ডিং করেছি, দেখ রেকর্ডিং করেছি, ও রেকর্ডিং চলছে। আচ্ছা স্যার, অন্য একটা ফোনে রেকর্ডিং করেছি আমি। ঠিক আছে স্যার, কোনো চিন্তা ওইটা নেই। পেলে একটু গাইডেড হইতে সুবিধা হয় আমি স্যার। এখনই